বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ আজ সেটিকে সম্ভব করে দিচ্ছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে ভেবে বসে, এটা আর কখনোই সম্ভব না, এটা আমার পক্ষে হবে না। হয়তো সেটা জীবনের কোনো স্বপ্ন, হয়তো দীর্ঘদিনের দোয়া, আবার কখনো সেটা হতে পারে কঠিন সমস্যার সমাধান। আমরা আমাদের সীমিত জ্ঞান, অভিজ্ঞতা এবং দুর্বল সামর্থ্যের কারণে মনে করি কিছু কিছু বিষয় অসম্ভব। অথচ আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আল্লাহ একবার হও বললেই সেটি হয়ে যায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন মানুষ কোনো সময় হতাশ হয়ে পড়ে, আল্লাহ কিভাবে সেই অসম্ভবকে সম্ভব করে দেন, কোরআন ও হাদিস থেকে দৃষ্টান্ত, ইতিহাসের বাস্তব উদাহরণ এবং আমাদের জীবনে এই বিশ্বাস কিভাবে শক্তি ও অনুপ্রেরণা যোগায়। ১. মানুষের সীমাবদ্ধতা ও আল্লাহর সীমাহীন ক্ষমতা। মানুষ যত বড়ই জ্ঞানী হোক না কেন, তার চিন্তা শক্তি সীমিত। আমরা কেবল দৃশ্যমান দুনিয়া, হিসাব নিকাশ, অর্থ ও পরিস্থিতি বিচার করে সিদ্ধান্তে পৌঁছাই, আর তখনই অনেক সময় আমরা বলি, এটা আর কখনো সম্ভব নয়। কিন্তু আল্লাহর ক্ষমতা সীমাহীন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন তিনি কেবল বলেন হও, আর সেটি হয়ে যায়। সূরা ইয়াসিন আয়াত ৮২। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যে দরজা আমরা বন্ধ দেখি, আল্লাহ এক মুহূর্তে সেটি খুলে দিতে পারেন। ২. দোয়ার অলৌকিক ক্ষমতা। আমরা প্রায় বছরের পর বছর আল্লাহর কাছে কোনো দোয়া করি। অনেক সময় সেই দোয়া দীর্ঘ সময় ধরে কবুল হয় না বলে আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন কখন এবং কিভাবে সেই দোয়া কবুল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে কোনো দোয়া বৃথা যায় না। হয় তা সঙ্গে সঙ্গে কবুল হয়, নয়তো তা থেকে বড় কোনো বিপদ দূর হয়ে যায়, অথবা তা আখেরাতের জন্য সঞ্চিত থাকে। তিরমিজি। অতএব যে দোয়া আমরা অসম্ভব মনে করি, আল্লাহ সেই দোয়া এমনভাবে কবুল করেন যা আমাদের কল্পনারও বাইরে। ৩. কোরআনের দৃষ্টান্ত। ক. হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল, মানুষের চোখে এটি নিশ্চিত মৃত্যুর শাস্তি ছিল, কিন্তু আল্লাহ এক আদেশে সেই আগুনকে ঠান্ডা করে দিলেন। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আনবিয়া আয়াত ৫৯। যা মানুষ অসম্ভব মনে করেছিল, আল্লাহ সেটিকেই চমৎকারভাবে সম্ভব করেছিলেন। খ. হজরত মূসা আলাইহিসসালাম। ফেরাউনের সৈন্যবাহিনী পেছন থেকে ধাওয়া করছে, আর সামনে বিশাল সমুদ্র, মানুষের চোখে নিশ্চিত ধ্বংস, কিন্তু আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিলেন। তখন আমি মূসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। অতপর সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং প্রত্যেক খণ্ড পর্বতের ন্যায় হয়ে গেল। সূরা আশ-শুআরা আয়াত ৬৩। গো. মরিয়ম আলাইহিসসালাম। কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই সন্তান জন্ম দেওয়া মানুষের চোখে অসম্ভব, কিন্তু আল্লাহ তার ইচ্ছায় মরিয়ম আলাইহিসসালামের গর্ভে ঈসা আলাইহিসসালামকে দান করেছিলেন। ৪. ইতিহাসের বাস্তব উদাহরণ। বদরের যুদ্ধ। মুসলমানরা ছিল সংখ্যায় অল্প, অস্ত্রে দুর্বল, মানুষের চোখে নিশ্চিত পরাজয়, অথচ আল্লাহর সাহায্যে সেই যুদ্ধেই মুসলমানরা বিজয় লাভ করে। সালাহউদ্দিন আইয়ুবীর জেরুজালেম বিজয়। ক্রুসেডারদের হাতে যখন জেরুজালেম ছিল, তখন মুসলমানরা ভেবেছিল এটি আর কখনো মুসলিমদের হাতে আসবে না, কিন্তু আল্লাহ এমন এক নেতাকে পাঠালেন যিনি অসম্ভবকে সম্ভব করলেন। ৫. আমাদের জীবনের অসম্ভব। আজকের যুগেও আমরা প্রত্যেকেই এমন কোনো না কোনো সমস্যার মুখোমুখি হই যা মনে হয় আর সম্ভব নয়। যেমন দীর্ঘদিনের বেকারত্বের পর চাকরি পাওয়া, বন্ধ্যাত্বের পর সন্তান লাভ, ঋণের বোঝা থেকে মুক্তি, গুরুতর অসুস্থতার পর আরোগ্য লাভ, সম্পর্কের ভাঙন থেকে পুনরায় সুখ পাওয়া। এসব ক্ষেত্রে আমরা ভাবি সব শেষ, অথচ আল্লাহ যদি চান, তিনি এক মুহূর্তে পরিস্থিতি পাল্টে দেন। ৭. আল্লাহকে বিশ্বাস করার শক্তি। যখন আমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি, তাওয়াক্কুল, তখন আল্লাহ এমন জায়গা থেকে রিজিক ও সমাধান দেন যা আমরা কল্পনাও করতে পারি না। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াতই আমাদের শেখায় যে অসম্ভবকে সম্ভব করার মালিক কেবল আল্লাহই। ৮ মানসিক শান্তি ও আশা। যখন মানুষ ভাবে সব শেষ, তখনই হতাশা তাকে গ্রাস করে। কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত ৫৩। আল্লাহর রহমতের আশা মানুষকে কঠিন সময়েও বাঁচিয়ে রাখে। ৯ আজ আপনার জীবনের অসম্ভবও সম্ভব হতে পারে। হয়তো আপনি আজ ভাবছেন আপনার দোয়া কবুল হচ্ছে না, স্বপ্ন পূরণ হচ্ছে না, সমস্যা কাটছে না। মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা আপনার চেয়ে উত্তম। হয়তো আজ, হয়তো কালকে, কিন্তু নিশ্চিতভাবেই এমন এক মুহূর্ত আসবে যখন আপনি বিস্মিত হয়ে বলবেন, আমি ভেবেছিলাম এটা অসম্ভব, কিন্তু আল্লাহ এটিকে সম্ভব করে দিলেন। ৯ আমাদের করণীয়। ১ দোয়া চালিয়ে যাওয়া, হাল ছেড়ে না দেওয়া। ২ সবর ও ধৈর্য ধরা, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী। ৩ তাওয়াক্কুল করা, নিজের প্রচেষ্টার পর সব আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। ৪ আল্লাহর রহমতের ওপর ভরসা, যত বড় পাপ বা সমস্যা হোক, আল্লাহর কাছে তা সামান্য। প্রিয় বন্ধু, মানুষ যা অসম্ভব ভাবে, আল্লাহ তা সহজেই সম্ভব করতে পারেন। আগুন হতে পারে ঠান্ডা, সমুদ্র হতে পারে পথ, শুকনো মরুভূমি হতে পারে জীবনের উৎস। তাই আজ যদি আপনার জীবনে কোনো সমস্যা বা স্বপ্ন অসম্ভব বলে মনে হয়, জেনে রাখুন, আল্লাহ হয়তো আজই সেটিকে সম্ভব করে দেবেন। ১১ অসম্ভবের দরজা আল্লাহর হাতে। মানুষের জীবনে অনেক দরজা থাকে। কিছু দরজা আমরা নিজেরা খুলি, কিছু দরজা মানুষ আমাদের জন্য খোলে, আর কিছু দরজা এমন থাকে যা কোনোভাবেই খোলার মতো নয়। সেগুলো শুধুমাত্র আল্লাহর ইচ্ছাতেই খোলে। এই দরজাগুলোই আমাদের জীবনের প্রকৃত পরিবর্তনের সূচনা করে। যেমন, একজন রোগী হয়তো চিকিৎসার সব পথ শেষ করে ফেলে, ডাক্তাররা বলে দেন এখন আর কোনো আশা নেই। কিন্তু আল্লাহ সেই রোগীকে সুস্থ করে দেন, এমনকি ডাক্তাররাও অবাক হয়ে যান। অথবা কেউ হয়তো দারিদ্র্যের কষ্টে দীর্ঘদিন অশ্রু ঝরিয়েছে, কিন্তু হঠাৎ করেই আল্লাহ এমন একটি রিজিকের পথ খুলে দেন যা সে কখনো চিন্তাও করেনি। আল্লাহ বলেন, আর তিনি তোমাদের এমন জায়গা থেকে রিজিক দেবেন যা তোমরা কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক আয়াত ৩। ১২ অসম্ভবকে সম্ভব করার অলৌকিক মুহূর্ত। ক মরুভূমিতে পানি। হজরত হাজেরা আলাইহিওয়াসসালাম তার শিশু ইসমাইলকে নিয়ে যখন মক্কার নির্জন উপত্যকায় ছিলেন, তখন পানির এক ফোঁটাও ছিল না। মানুষের চোখে এটি ছিল মৃত্যু ও ধ্বংস। কিন্তু আল্লাহর রহমতে সেই নির্জন ভূমিতে জমজম ঝর্ণা ফেটে বের হল। আজ সেই পানি কোটি মানুষের তৃষ্ণা নিবারণ করছে। খ কবর থেকে জীবিত ফিরে আসা। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ ইসরায়েলি জাতির একদল মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করেছিলেন। সূরা বাকারা ২-৪-৩। মানুষের চোখে মৃত্যু মানে শেষ, কিন্তু আল্লাহর কাছে মৃত্যুও জীবনের মতো সহজ। গ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। মক্কার কুরাইশরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ সওর গুহায় আশ্রয় নেন। চারিদিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছিল। গুহার সামনে এসে দাঁড়ায়। মানুষের চোখে এ ছিল নিশ্চিত মৃত্যু, কিন্তু আল্লাহ এক মাকড়সার জাল এবং এক কবুতরের ডিম দিয়ে সেই গুহাকে রক্ষা করলেন। ১৩ অসম্ভবকে সম্ভব করার রহস্য আল্লাহর পরিকল্পনা। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো প্রথমে আমাদের কাছে কঠিন বা কষ্টকর মনে হয়, কিন্তু পরে আমরা বুঝতে পারি এগুলোই ছিল আমাদের জন্য সেরা পরিকল্পনা। ধরা যাক, কেউ বহু চেষ্টা করেও একটি চাকরি পেল না। সে ভেঙে পড়ল, মনে করল সব শেষ। কিন্তু কয়েক মাস পর অন্য একটি চাকরিতে এমন সুযোগ পেল যা তার জন্য অনেক ভালো ছিল। তখন সে বুঝতে পারল আল্লাহ প্রথম চাকরিটা বন্ধ করে দিয়েছিল, কারণ তার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছিল। আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আবার হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছ, অথচ তা তোমাদের জন্য মন্দ। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা বাকারা আয়াত ২-১-৬। ১৪ অসম্ভব ভেবে যে ভুল আমরা করি।
এক, হতাশা। আমরা ভাবি অনেক চেষ্টা করেও কিছু হলো না, আর হবে না। 2, মানুষের উপর ভরসা। আমরা মনে করি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া আমাদের আর মুক্তি নেই। 3, তাৎক্ষণিক ফলাফল চাই। আমরা চাই আমাদের দোয়া আজই কবুল হোক, আগামীকাল নয়। 4, আল্লাহর পরিকল্পনায় সন্দেহ। আমরা ভুলে যাই যে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের জন্য উত্তম। এই ভুলগুলোর কারণেই আমরা অসম্ভব শব্দের ফাঁদে আটকে যাই। 16, আজকের বাস্তব কাহিনী। ক, দারিদ্র্য থেকে সমৃদ্ধি। বাংলাদেশের এক গ্রাম্য দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলায় প্রায় না খেয়েই দিন কাটাত। সবাই ভাবত সে জীবনে কিছুই করতে পারবে না। অথচ সেই ছেলেই আল্লাহর কৃপায় বিদেশে পড়াশোনা করে একজন সফল উদ্যোক্তা হল। আজ হাজার হাজার মানুষকে কর্মস্থান দিচ্ছে। খ, চিকিৎসকদের ব্যর্থতা। একজন নারী 15 বছর ধরে সন্তানহীন ছিলেন। ডাক্তাররা জানালেন, আপনার আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। হঠাৎ একদিন তার গর্ভে সন্তান ধারণ হল। ডাক্তাররাই বিস্মিত হয়ে গেলেন। গ, নিরাশার পর আলোর দেখা। কেউ হয়তো বহু বছর ধরে ঋণের বোঝা বইছে। একদিন হঠাৎ করে এমন একটি ব্যবসার সুযোগ পায় যা দিয়ে সে ঋণ শোধ করে দেয়। তারপর আল্লাহ তাকে এমন রিজিক দেন যে সে অন্যদের সাহায্য করতে সক্ষম হয়। 17, আপনার আজকের পরিস্থিতি। হয়তো আপনি ভেবেছেন আপনার রিজিক বন্ধ হয়ে গেছে। হয়তো আপনি মনে করেছেন আপনার দোয়া কবুল হবে না। হয়তো আপনি ভেবেছেন আপনার জীবনে আর সুখ আসবে না। কিন্তু জেনে রাখুন, আল্লাহ যখন চান তখনই অসম্ভবকে সম্ভব করে দেন। আজই আপনার জীবনে সেই পরিবর্তন আসতে পারে। 18, আল্লাহর কাছে ফিরে আসার বার্তা। অসম্ভবকে সম্ভব করার মূল রহস্য হল আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। আল্লাহ যখন দেখেন তার বান্দা তার উপর নির্ভর করছে, তখন তিনি তাকে এমনভাবে সাহায্য করেন যা তার চিন্তারও বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর এমন ভরসা করতে পারো যেমন ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে রিজিক দেবেন যেমন তিনি পাখিদের রিজিক দেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসেন। তিরমিজি। 19, আমাদের জীবনের প্রেরণা। অসম্ভবকে সম্ভব করার কাহিনীগুলো কেবল ইতিহাসের গল্প নয়, এগুলো আমাদের শেখায়, যত কষ্টই হোক হাল ছেড়ো না, যত দেরিই হোক দোয়া চালিয়ে যাও, যত অন্ধকারই হোক আলোর আশা রাখো। প্রিয় বন্ধুগণ, আপনি যা ভেবেছিলেন অসম্ভব, আল্লাহ আজ সেটিকেই সম্ভব করে দিচ্ছেন। যেমন আগুন হয়ে গিয়েছিল ঠান্ডা, সমুদ্র হয়ে গিয়েছিল রাস্তা, পানিশূন্য মরুভূমি হয়ে গিয়েছিল জীবনদায়ী ঝর্ণা, তেমনি আপনার জীবনেও আজ সেই অসম্ভব ঘটনা সম্ভব হয়ে উঠতে পারে। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দোয়া করুন, ধৈর্য ধরুন। একদিন হঠাৎ করে আপনি অবাক হয়ে দেখবেন যে বিষয়টি আপনি অসম্ভব ভেবেছিলেন, আল্লাহ তা সহজ করে দিয়েছেন। 21, আল্লাহর গুণাবলী, অসম্ভবকে সম্ভব করার রহস্য। মানুষ যখন কোনো কাজকে অসম্ভব মনে করে, তখন আসলে সে আল্লাহর গুণাবলীকে ভুলে যায়। আল্লাহর কিছু নাম আছে যেগুলো আমাদের মনে করিয়ে দেয় তিনি যে কোনো কিছু করতে সক্ষম। ক, আল কাদির, সর্বশক্তিমান। আল্লাহর এই নাম আমাদের মনে করিয়ে দেয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী। কোনো কিছুই তার জন্য কঠিন নয়। আপনি যাকে হারিয়ে ফেলেছেন, যেটিকে ভেঙে গেছে মনে করছেন, আল্লাহ চাইলে সেটিকে আবার ফিরিয়ে দিতে পারেন। খ, আল মুজিব, দোয়া কবুলকারী। আমরা যখন কান্না ভেজা চোখে দোয়া করি তখন মনে হয় কেউ শুনছে না, অথচ আল্লাহ আমাদের প্রতিটি দোয়া শুনছেন এবং তিনি প্রতিটি দোয়ার উত্তর দেন। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি হয়তো আমাদের জন্য ভালো সময়ে সেটিকে কবুল করেন। গ, আল ফাত্তাহ, দরজা খোলার মালিক। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ভাবে সব শেষ, কিন্তু আল্লাহ হলেন আল ফাত্তাহ, যিনি এমন দরজা খুলে দেন যেগুলোর অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারিনি। 22, অসম্ভব ভেঙে যায় যখন আল্লাহর রহমত আসে। একজন দরিদ্র কৃষকের গল্প ধরা যাক। বহু বছর ধরে খরা আর বৃষ্টিহীনতায় তার জমি উর্বর হচ্ছিল না। সে ভেবেছিল জীবনে আর ফসল হবে না।
কিন্তু এক বর্ষায় আল্লাহর রহমতে প্রচুর বৃষ্টি হল আর সেই জমি এমনভাবে ফসল দিল যে কৃষকের জীবনই বদলে গেল। এভাবে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন আজকের অসম্ভব আগামীকালকে সম্ভব হয়ে উঠতে পারে। 23 আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখা। মানুষ সব সময় তাড়াহুড়ো করে। আমরা চাই সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী ঘটুক, কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আবু দাউদ। আমরা যা চাই তা হয়তো সঙ্গে সঙ্গে পূর্ণ হয় না, কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালো জিনিস সংরক্ষণ করে রেখেছেন। 24 আপনার অসম্ভবও সম্ভব হবে, কিছু বাস্তব ধাপ। 1 নিয়মিত সালা আদায় করুন। 5 ওয়াক্ত নামাজ মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। 2 দোয়া করুন নিরবচ্ছিন্নভাবে। প্রতিটি সুযোগে দোয়া করতে হবে, খুশিতে, দুঃখে, শান্তিতে, বিপদে। 3 সদকা করুন। দান মানুষের সমস্যা দূর করার শক্তি রাখে। 4 পাপ থেকে বিরত থাকুন। হারাম কাজ আল্লাহর রহমতের পথ আটকে দেয়। 5 শুকরিয়া আদায় করুন। যত ছোট নেয়ামতই হোক আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। 26 অসম্ভবকে সম্ভব করার মানসিক প্রস্তুতি। মানুষ যখন আল্লাহর উপর ভরসা রাখে তখন তার অন্তরে এমন শান্তি আসে যে সে আর হতাশ হয় না। আপনি হয়তো ভাবছেন চাকরি নেই, কিন্তু আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন। আপনি হয়তো ভেবেছেন সন্তান হবে না, কিন্তু আল্লাহর দয়া আপনাকে বিস্মিত করতে পারে। আপনি হয়তো ভেবেছেন সুখ আর আসবে না, কিন্তু আল্লাহর রহমত একদিন আপনাকে আনন্দ দেবে। 26 ইতিহাস আমাদের শেখায়। ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয়েছে অসম্ভব থেকে। বদরের যুদ্ধ অসম্ভব, কিন্তু মুসলমানরা জয়ী হল। মক্কা বিজয় ছিল অসম্ভব, কিন্তু আল্লাহর পরিকল্পনায় তা হল। ইসলামের প্রসার অসম্ভব মনে হলেও আজ তা পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। অতএব আজ আপনার ব্যক্তিগত অসম্ভবও আল্লাহর ইচ্ছায় সম্ভব হয়ে যাবে। অতএব প্রিয় বন্ধুগণ, আপনি যা ভাবছেন অসম্ভব আসলে তা আল্লাহর কাছে অতি সহজ। হয়তো আপনার চোখে এখনও তা দূরের বিষয়, কিন্তু আল্লাহর পরিকল্পনায় সেটি আজই অথবা কালই সম্ভব হয়ে উঠতে পারে। তাই মন ভেঙে ফেলবেন না, আশা হারাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি আল কাদির, আল মুজিব, আল ফাত্তাহ। তিনি আজই আপনার জন্য সেই অসম্ভব দরজা খুলে দিতে পারেন যেটির জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি সঠিক পথের সন্ধান দাও এবং সঠিক পথে চলারে তৌফিক দাও। আমিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।